বসন্তকালের আকাশ কি সুন্দর আর কি মিষ্টি যে হাওয়া দিচ্ছিল। তো তোমাদের চাল ধুয়ে আর কি দিয়ে আর কি করব। তো এটা আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করেন। ঠোঁটটা কেটে গেছে, ঠোঁট কেটে গেছে বলে ওকে খাইয়ে দিতে হবে? আরে ওকে স্বাবলম্বী করো। ভালো করে ওর জন্য আর কি ধুয়ে নিচ্ছি মাছটা। তো যত স্কুলে চলে গেল। গুড মর্নিং ফ্রেন্ড, সুলগ্নাস হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি সুলগ্না আজ সকাল সকাল দেখো ছাদে চলে এসেছি। আমি আর আমার মেয়ে চলে এসেছি ছাদের মধ্যে। তো আকাশটা দেখো, বসন্তকালের আকাশ কি সুন্দর আর কি মিষ্টি যে হাওয়া দিচ্ছিল। তো তোমাদেরকে কি বলবো, তোমাদের সাথে তো শেয়ার করা হলো না যে আমি ছাদে এসেছি কেন সকাল সকাল, কারণ তো ঠাকুরের ফুল তুলতে এসেছিলাম, ঠাকুরের পুজো করব। তো তাই এখানে আমার কতগুলো গাছ আছে আর কি, জবা ফুল গাছ, নয়নতারা। তো এইগুলোই আর কি তুলে নিয়ে যাচ্ছি, নীলকণ্ঠ। তো এই গাছের থেকে ফুল তুলে ঠাকুরের পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? তো চলো এখন আবার ঘরে যাই। এখানে ঠাকুরের আসনের কাছে দেখো ঠাকুরের ফুলগুলো আর কি রেখে ঠাকুরকে প্রণাম করে এবার আমার আর কি কাজ শুরু করব আর কি, কারণ আছে উইকডে, আমার বর অফিস যাবে, ছেলে স্কুলে যাবে। তো চলে এলাম দেখো এখন রান্নাঘরে এখন তরকারি কেটে তারপর রান্না করতে বসাবো। তো আজকে রান্নার মধ্যে সেরকম কিছুই নেই, দেখি কি রান্না করি আর কি, কি সবজি আছে আর কি ঘরে সেগুলো দেখে আর কি রান্না বসাবো। তো চলো রান্নার আগে তরকারিটা কেটে নিই। এই ফুলকপিটা কেটে নিয়েছি আর মাছের জন্য আলু পেঁয়াজটা কেটে নিয়েছি। তো ফুলকপি দিয়ে আজকে একটা নতুন রেসিপি রান্না করব, কারণ শীতের সিজনটা চলে যাচ্ছে। তো আর এই সবজিটা পাবো না, তাই এই ফুলকপি দিয়েই আজকে একটা নতুন রেসিপি রান্না করব। তো রেসিপিটা কতটা ভালো হবে আমি জানি না, কারণ প্রথমেই করব রেসিপিটা, কারণ এটা আমার শাশুড়ি মা আর কি রান্না করেন, এই প্রথম আর কি করব, জানি না কতটা ভালো হবে। তো চলো এখন দেখি রান্নাটা বসাই। এদিকে দেখো মাছটা ভালো করে আর কি জলে ধুয়ে নিচ্ছি, কারণ মাছের মধ্যে তো অনেক নোংরা থাকে, আর এটা অনেক দিন আর কি ফ্রিজে থাকে আর কি। সেই ছুটির দিনে আমার বর বাজার করে নিয়ে আসে, তারপর থেকে তো ফ্রিজেই থাকে। তো ভালো করে ওর জন্য আর কি ধুয়ে নিচ্ছি মাছটা। না মানে আমি সব জিনিসই একটু খুব ভালো করে ধুয়ে টুয়ে আর কি রান্না করি। তো এখন ওর জন্য ধুয়ে নিলাম মাছটা। এরপর আর কি নুন আর হলুদ আর কি মাখিয়ে নেব। মাছটা তো এখন ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছ জানো তো খুব তেল ছেটে আর কি। তো ওর জন্য একটু দূরে দূরে আর কি মাছটা ভাজতে দিয়ে দূরে দাঁড়িয়ে আছি। মাছের দেখো ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে এবার আর কি মাছের ঝোলটা করতে পেঁয়াজ টমেটো আর কি সব দিয়ে আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে আর কি তারপরে মাছের ঝোল করতে আর কি জল ঢেলে দেবো। তো আর কিছুই দিইনি, একটু জিরের গুঁড়ো দিয়েছি, এছাড়া আর বেশি কিছু মাছের ঝোলে দিই না আমি। এখানে দেখো আমার আলুটা কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু গরম জল, জানো আমি সবসময় একটু গরম জল দিয়ে দিই, তাহলে আর কি তাড়াতাড়ি আলুটা সেদ্ধও হয়ে যায়, আর মাছের ঝোলের দেখবে একটা আলাদা রকমের আর কি টেস্ট হয়। তার জন্য একটু গরম জল দিয়ে আর কি মাছের আর কি এটা ফোটাবো। তো চলো এবার ফুলকপিটা ভেজে নিই। এদিকে দেখো ফুলকপিটা আর কি ভেজে নিচ্ছি, এরপর আর কি ফুলকপি যে রেসিপিটা আর কি করবো। তো ফুলকপিটা তো ভাজা হয়ে গেল দেখলে, এবার আর কি এর মধ্যে গোবিন্দভোগ চালটা আর কি ধুয়ে, আর এখানে শুধু গরম মশলা ফোড়ন দিয়েছি আর কি, এলাচ দারচিনি আর হচ্ছে তোমার লবঙ্গ, আর কিছু ফোড়ন দিইনি। আর এর মধ্যে একটুখানি গোবিন্দভোগ চাল ধুয়ে আর কি দিয়ে আর কি করব। তো এটা আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করেন। চালটা একটু ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে একটু নুন হলুদ আর কি দিয়ে নিচ্ছিলাম। তো এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের মা মানে আমার দিদা খুব ভালো আর কি রান্না করতো, তো সেটা মায়ের মুখ থেকে আর কি শুনেছি, আর মাও এটা খুব ভালো করে। তো মায়ের মতন অতটা ভালো হয়তো আমি করতে পারবো না, তো তবুও একটু চেষ্টা করছি, কারণ যে সব কিছুই খাওয়ার ইচ্ছে থাকে। তো ওটাই আর কি চেষ্টা করে দেখি কেমন হয় কতটা। দেখো নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে জল ঢেলে নিয়েছি। রান্নাটা তো ওদিকে বসিয়ে এসেছি, তো বসিয়ে এদিকে আর কি তোজোকে ডাকতে চলে এসেছি, জানো তো না ডাকলে এর আর ঘুম থেকে উঠবে না। তো ওর স্কুলের টাইম হয়ে যাবে, ওর তো আফটারনুন সেশন, তো ওর জন্য ওকে যেতে হবে। তো ওর বাবা আজকে ওকে ছেড়ে তারপর আর কি অফিস যাবে, তাহলে আর কি আমি মেয়েটাকে নিয়ে আর কি পড়াশোনা করাতে বসতে পারবো, কারণ ওর যা পড়ার চাপ মেয়ের, আমি পুরো পাগল হয়ে যাচ্ছি জানো না।
না। তো ওকে এখন ডেকে নিই, ডেকে আর কি ঘরটা আর কি গুছিয়ে নেব। তো এই তো আমার প্রত্যেক দিনকার রুটিন হয়ে গেছে বাবা, আমি পাগল হয়ে যাচ্ছি জানো না এদেরকে মানুষ করতে। তোমরা দেখো এদিকে তোজোকে কতবার বলছি তোজো ওঠ, আমি বিছানাটা গোছাবো, তোজো তো আর কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না, সেই শুয়েই আছে। তো জানো তো সব মানুষের জীবনে কিছু না কিছু অশান্তি থাকে। তো কারোর জীবনে দেখবে টাকা পয়সা নেই, সেটা একটা অশান্তি। আবার কারোর জীবনে টাকা পয়সা আছে কিন্তু তার জীবনে হয়তো শান্তিটা নেই, সেটা আবার একটা অশান্তি। আবার কারোর জীবনে টাকা পয়সা আছে কিন্তু তার মধ্যে কোনো ভালোবাসাটা নেই, সেইখানে আবার একটা অশান্তি। তো এরকম কিছু অশান্তির মধ্যেও আমার জীবনেও কিছু কিছু অশান্তি আছে, যেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে সেই অশান্তিগুলো যে যখন ফিরে আসে আর পুরনো অশান্তিগুলো যখন মনে পড়ে না, তখন খুব মনটা খারাপ লাগে। তবে সেইগুলোকে আমি খুব একটা গুরুত্ব দিই না। আমি শুধু এখন আমার একটাই লক্ষ্য, আমার দুটো সন্তানকে যেন তো মানুষ করা। তো জানি না কতটুকু করতে পারবো, তবে তোমাদের আশীর্বাদ থাকলে আমি জানি ঠিক আমার দুটো বাচ্চা মানুষ হবে, আর আমার চেষ্টা থাকলে। তো ওটাই আমি এখন একটাই আমার লক্ষ্য। তো এদিকে দেখো আমি চাদরগুলোকে কম্বলগুলোকে আর কি পাতলা কম্বলগুলোকে গুছিয়ে নিচ্ছি। এখন জানো তো ভারী কম্বলগুলোকে তুলে ফেলেছি, কারণ শীতটা সেরকম নেই আর কি, গরম আস্তে আস্তে পড়ে যাচ্ছে। তো দেখো আমার এইটাকে একটুখানি বসিয়ে রেখে আমি ওদিকে ঘরটা গুছিয়ে আসলাম। তো এইদিকে এটা দেখি সেদ্ধ হয়ে গেছে চালটা আর কি। তো এর মধ্যে ফুলকপিগুলোকে এখন আর কি দিয়ে নেব, দিয়ে দিলেই আর কি আমার হয়ে যাবে। ফুলকপিটা দেবো আর একটুখানি মিষ্টি দেবো, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি আর কি হয়। আর তার সাথে আর কি একটু 1 চামচের মতন ঘিও অ্যাড করব, তাহলে আমার এই রান্নাটা আর কি কমপ্লিট হয়ে যাবে। তো চলো এই রান্নাটার মধ্যে এখন একটু ঘিটা দিয়ে নিই। তোমাদেরকে বলেছিলাম এই রান্নার মধ্যে একটু 1 চামচ ঘি অ্যাড করব। তো এখানে আমি একটু 1 চামচের মতনই আর কি 1 চামচের বেশি একটু ঘি অ্যাড করে নিয়েছি, কারণ এই রান্নাটা একটু ঘিয়ের হলে আর কি ভালো হয়। তবুও আমি একটু কম ঘি দিয়েছি। তো রান্নাটা আমার শেষ। কি হচ্ছে? হ্যাঁ খুন্তি? তুই উপরে উঠে কি দেখছিলি? হ্যাঁ হ্যাঁ এটা ফুলকপি। রান্নাঘরে কি করছিস? চলে ঘরে। তোজো আর কি ব্রাশটা করিয়ে দিচ্ছে আর কি, মুখটাও নিজেকে আর কি ধোয়। তো আমি শুধু আর কি ব্রাশটা ভালো করে ধুয়ে দিচ্ছি, কারণ ওকে না আস্তে আস্তে একটু স্বাবলম্বী তৈরি করার চেষ্টা করছি। কারণ ওকে নিজে খাওয়া, নিজের ব্রাশ করে আর কি মুখটা ধোয়া, তো এগুলো নিজে করলে না অনেকটা দেখবে আর কি আমার রিলিফ হয়। তো তার জন্য আর কি আমি ওকে করার চেষ্টা করছি। আর বাচ্চাদের যতটা পারবে নিজে করানোটাই বেটার বলে আমার মনে হয়। দিদি কাটলো কোথায়? দিদি তো বসেই আছে। দিদি ঘুষি মেরেছে? মা ছোটটা দিয়ে চিনি লাগিয়ে দিবে বাবা, ও চিনি খেয়ে ফেলবে। দেখি ছোটটা মামা তুই তোর ঠোঁটটা কাটলি আমি বুঝতে পারলাম না। তো ওটা খুন্তি দেই, খুন্তি নিয়ে খেলা তোর। আরে ওকে খেতে দাও, ওর জলটা। ঠোঁটটা কেটে গেছে, ঠোঁট কেটে গেছে বলে ওকে খাইয়ে দিতে হবে? আরে ওকে স্বাবলম্বী করো, ওকে ওটা খেতে দাও, এমনি কমে যাবে। তোজোকে স্নানটা করে দিয়েছি, কারণ ওর বাবা বলে কি তুমি স্নান করে তারপরে ভাতটা খাওয়াও। তো তার জন্য আর কি ওর বাবার কথা শুনে আর কি স্নানটা করিয়ে দিয়েছি। স্নান করিয়ে এবার আর কি খেতে বসাবো আর কি। না হলে ওর বাবা আবার একটুখানি অসন্তুষ্ট হয়, কারণ বলে স্নান করিয়ে
খেলে নাকি ওটাই আর কি শরীরের পক্ষে ভালো, আর স্নান করানোর আগে খাওয়াটা নাকি ঠিক না। তো ওর বাবার কথা শুনে আর কি আমি আগে স্নানটা করিয়ে দিয়ে আর কি এখন থেকে আর কি খাওয়াই আর কি। আগে তো তোমরা দেখেছো আগে খাইয়ে দিতাম তারপর স্নান করাতাম, তো এখন আর সেটা করি না। তো চলো দেখি এখন আর কি খাওয়াতে বসাবো। খাওয়াতে অনেক দেরি, ও নিজের হাতে খায় তো এখন আর কি অনেকটা দেরি হয়ে যায়। ওকে দেখলে তোমরা বুঝবে ওর যে এখনও 6 বছর বয়সও হয়নি জানো। আজকে রান্নাটা দেখো, এইটা করেছে আর মাছের ঝোল আর এই যে কফি ভাত। তো এখন আমরা আর কি খাবো, খেতে বসবো। আমার বরের স্নান হয়ে গেছে, অফিস বেরোবে, তো আমরা এখন খেতে বসবো। তো চলো আগে খেয়ে নিই। দেখো ছেলে মেয়ের খাবার আর কি সাজিয়ে দিয়েছি। মেয়েকে আর কি সকালে ব্রেকফাস্টে দিয়েছি, দেখো রুটি আর কফি ভাত আর শসা কেটে দিয়েছি আর একটা ডিম সেদ্ধ দিয়েছি। আর ওদিকে ছেলেকেও ভাত দিয়েছি আর কি, ওকে ভাত শসা আর তোমার একটা ডিম সেদ্ধ দিয়েছি। আর বরের ভাতটা আর কি সাজিয়ে রেখেছি, ও স্নান করে আর কি খাবে। তোজোর এখানে টিফিনটা গুছিয়ে দিয়েছি। দেখো কমলা লেবু শসা আর এক কটা আমন্ডস দিয়েছিলাম। আর আমার বরের টিফিনটা দেখো রুটি আর ওই ফুলকপি ভাতটা আর কি দিয়ে দিয়েছে ওর টিফিনে। তো এটা আর কি দিই কেন, ফলটা, কারণ ও তো ভাত খেয়ে স্কুলে যায়, তো ওর জন্য ওখানে গিয়ে আর কি ফলটা খেয়ে নেয়। ওকে দেখো এদিকে জুতোটা আর কি পরিয়ে দিচ্ছিলাম, আর তোমাদের সাথে কত দুষ্টুমি করছে দেখো ওর। তো জুতোটা নিজেই পরতে পারে, কোনো সময় এত বায়না করে। তো আজকে আমি ওর জন্য পরিয়ে দিচ্ছিলাম, কারণ ও আজকে একটু তাড়াহুড়ো আছে, ওর বাবার সাথে আর কি বেরোবে। তো ওকে আমি পরিয়ে দিচ্ছিলাম জুতোটা। তো চলো এখনও স্কুলে বেরো, ঠাকুরটা প্রণাম করবে। চলো না, ব্যাগ নিয়ে না, চলো বাবা বেরিয়ে গেল। হ্যাঁ ঠাকুর প্রণাম করে, আমি ওয়াটার বোতলটা দিইনি। হ্যাঁ ওটা ওয়াটার বোতলটা নাও। টাটা, আর সাবধানে কিন্তু বাবা সিঁড়ি দিয়ে উঠবে নামবে। টাটা। তো তোজো তো স্কুলে চলে গেল। তো আমার এখন সকালের কিছুটা কাজ কমলো, কিন্তু আরও বাকি তো তোমরা জানো আমার ঘরে কত কাজ থাকে। তো আজকের মতন তোমাদের সাথে আমি আসি, কারণ কাজগুলো তো আমাকে করতে হবে, তারপর আবার তোজোকে আনতেও যেতে হবে। তো আজকের মতন আসি।